হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আজকে তোমাদের লোকনাথ জিএস সেন্টারে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের সাথে আলোচনা করব আইসিডিএস পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, পদ্মা নদীর মাঝে উপন্যাসটি রচনা করেছেন কে? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি উপন্যাসটি রচনা করেছেন। পরের প্রশ্ন হচ্ছে, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হলো ভিয়েনা। নেক্সট কোশ্চেন হচ্ছে, কেচর গমন অঙ্গের নাম কি? কেচর গমন অঙ্গের নাম হলো সিটা। নেক্সট হলো, কেচর রেচন অঙ্গের নাম কি? কেচর রেচন অঙ্গের নাম হলো নেফ্রিডিয়া। নেক্সট কোশ্চেন হচ্ছে কুবলিয়ত ও পাট্টা নামে দুটি শর্তের প্রচলন করেন কে? তাহলে অ্যান্সার হয়ে যাবে শের শাহ কুবলিয়ত ও পাট্টা নামে দুটি শর্তের প্রচলন করেন। নেক্সট হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে কত সালে? তাহলে অ্যান্সার হয়ে যাবে 1765 সালে। পরের নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেন কে? ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। কে করেন? পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেন। পরের প্রশ্ন হলো, সারে জাহাঁ সে আচ্ছা এই বিখ্যাত গানটি কে রচনা করেছেন? সারে জাহাঁ সে আচ্ছা এই বিখ্যাত গানটি রচনা করেছেন মোহাম্মদ ইকবাল। নেক্সট হচ্ছে, 1947 সালের 15ই আগস্ট কী বার ছিল? 1947 সালের 15ই আগস্ট ছিল শুক্রবার। কোন বার? শুক্রবার। পরের প্রশ্ন হলো, মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান এই বিখ্যাত গানটি কে লিখেছেন? তাহলে অ্যান্সার হয়ে যাবে মোহিনী চৌধুরী। পরের প্রশ্ন হলো, ভারতের স্বাধীনতা রক্ষার্থে কনিষ্ঠতম ব্যক্তি হিসেবে ফাঁসির দড়ি গলায় নিয়েছিলেন কে? তাহলে অ্যান্সার হয়ে যাবে ক্ষুদিরাম বসু। পরের প্রশ্ন হলো, ভারতের জাতীয় সঙ্গীত গাইবার সময় কত? তাহলে ভারতের জাতীয় সঙ্গীত গাইবার সময় হলো 52 সেকেন্ড। নেক্সট হলো, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন রাধাকৃষ্ণন। পরের প্রশ্ন হলো, জাতীয় পতাকায় অশোক চক্রে কটি নীল রয়েছে? তাহলে অ্যান্সার হয়ে যাবে 24টি। পরের প্রশ্ন হলো, 15ই আগস্ট ভারত ছাড়া অন্য কোনো দেশের স্বাধীনতা দিবস? 15ই আগস্ট ভারত ছাড়া অন্য কোন দেশের স্বাধীনতা দিবস? তাহলে অ্যান্সার হয়ে যাবে কঙ্গো। নেক্সট কোশ্চেন হলো, ভারতের জাতীয় সঙ্গীতের রচনা করেছেন কে? ভারতের জাতীয় সঙ্গীতের রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন হলো, স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন BR আম্বেদকর। পরের প্রশ্ন হলো, আজাদ হিন্দ ফৌজের আনুষ্ঠানিক প্রধান কে ছিলেন? আজাদ হিন্দ ফৌজের আনুষ্ঠানিক প্রধান ছিলেন সুভাষচন্দ্র বসু। নেক্সট হলো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয় কোথায়? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয় অমৃতসরে। পরের প্রশ্ন হলো, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট কোশ্চেন হলো, ভারতের সংবিধান রচনায় মুখ্য ভূমিকা ছিল কার? ভারতের সংবিধান রচনায় মুখ্য ভূমিকা ছিল ডক্টর BR আম্বেদকরের। পরের প্রশ্ন হলো, স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয় কবে? স্বাধীন ভারতের সংবিধান কার্যকর করা হয় 1950 সালে 26শে জানুয়ারি। পরের প্রশ্ন হলো, ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম কি? ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম হলো লোকসভা। পরের কোশ্চেন হলো, রাজ্যসভার চেয়ারম্যান বলা হয় কাকে? রাজ্যসভার চেয়ারম্যান বলা হয় উপরাষ্ট্রপতিকে। পরের প্রশ্ন হচ্ছে, স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1952 সালে। পরের প্রশ্ন হলো, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরি সেন।
পরের নেক্সট হচ্ছে রকেট। রকেটে কি ধরনের জ্বালানি ব্যবহার করা হয়? রকেটে তরল হাইড্রোজেন ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে সরকারি উপাধি গ্রহণ করেছিলেন কে? সরকারি উপাধি গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরের প্রশ্ন হচ্ছে ভারতের সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায় কোথায়? ভারতে সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায় ঝাড়খণ্ডে। আজকে লাস্ট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো সান্দাকফু। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর তার সাথে সাথে তোমাদের আশেপাশের বন্ধুদের শেয়ার করো।